পাপিষ্ঠ ইবলিস শয়তান মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরজি পেশ করল, হে আল্লাহ, আমি তোমার কসম খেয়ে বলতে পারি হজরত আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার এবাদত বন্দিগি করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও সে এবাদতে লিপ্ত থাকবে না। হে আল্লাহ, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব তোমার কতটা বিশ্বস্ত নবী। আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হজরত আইয়ুব নবীর নিকট গমন করল। আইয়ুব নবীর কাছে গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হজরত আইয়ুব আলাইহিস সালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্য জায়গায় গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হজরত আইয়ুব নবীর এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করল যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিবে। যেই ভাবনা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলো ফল বাগান জ্বলে পুড়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত আইয়ুব নবী বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে, এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল আইয়ুব নবীর ফল বাগান ধ্বংস করার পরেও বিন্দুমাত্র বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর তিনি আবার চিন্তা করতে লাগলো নবীর কি করে ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিব্যাপ্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখাল সেই আগুনে পুড়ে মৃত্যুবরণ করল। অন্য রাখালরা এই খবরটি নবীর নিকট দ্রুত পৌঁছে দিল। খবর শুনে হজরত আইয়ুব নবী নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখল এত কিছুর পরেও নবী সামান্য মাত্র বিচলিত হচ্ছে না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল। এরপর সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হজরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তারা মক্তবে পড়ালেখা করার জন্য যেত। প্রতিদিনের মতো একদিন সকালে হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ওস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময় ওস্তাদ কোনো এক কাজে সেই মক্তব থেকে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। এতে করে হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের ওস্তাদ কাঁপতে কাঁপতে গিয়ে হজরত আইয়ুব নবীকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে বাহিরে গিয়েছিলাম, এর মধ্যে বাড়ির ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এই কথা শুনে হজরত আইয়ুব নবী বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখল সন্তানদের মৃত্যুতে হজরত আইয়ুব নবীর ঈমানের মোটেও কমতি আসলো না, তখন সে হিংসায় পুরে সারখার হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। এদিকে হজরত আইয়ুব নবীর দুশ্মনেরা আইয়ুব নবীর এই পরীক্ষা দেখে খুব খুশি হলো। নবীর কর্মচারী এবং চাকর বাকররা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারল চলে গেল। নবীর বাড়িঘর আস্তবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে আরম্ভ করলো। ধ্বংসপ্রাপ্ত বাড়ির সব মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সব ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হলো। এক কথায় হজরত আইয়ুব নবীর আরাম আয়েশ, সন্তান সন্ততি ও সমুদয় ধন সম্পদ সপ্তাহকালের মধ্যে শেষ হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। 3 জন নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হজরত রহিমা। তিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নন। সবসময় তিনি নবীর সাথে সাথে থাকতে লাগলেন। দেশের মানুষ নবীর নবুয়তি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল,
আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর এরকম গজব কেন নাজিল হলো? সে আসলে নবী নয়, মিথ্যা নবুয়তি দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপরে নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙ্গল দেখা দিল। এই অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাবার পরেও হযরত আইয়ুব নবীর মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি তার ইবাদত ঘরের মধ্যে থেকে পূর্বের ন্যায় একই রকম ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসের কোনো খবরই রাখে না। কোনো রকম হতাশা বা আফসোসের বিন্দু মাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। নবীর ইবাদত ঘরের সম্মুখ দিয়ে লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, হে আইয়ুব, তুমি নবুয়াতের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়াতের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও না আর গজবেও পতিত হইনি। এছাড়া লোকেরা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হযরত আইয়ুব নবীকে লক্ষ্য করে বলতে লাগলো। হযরত আইয়ুব নবী এই সমস্ত কথার প্রতি আদৌ গুরুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটা সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এসব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আটল। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রাপ্তি হয়ে তার নিকট পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুইটি ফু দিয়ে বিদায় নিল। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠে ভরে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীটের দেখা দিল। আরো কয়েকদিন অতিবাহিত হবার পরে নতুন আরো দু রকমের পোকা সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে শুরু করলো। অন্যদিকে নবীর স্ত্রীর জমা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণভাবে খাদ্য অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। তারপরে আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব নবীর নিকট গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়ে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর মুখে সব কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো মানসিকতা আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি। বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী আইয়ুব নবীর শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীতু হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া শরীরের গোস্ত পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। তাই একদিন তারা হযরত আইয়ুব নবীর নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতি সত্বর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল। একজন ছিল তার স্ত্রী রহিমা, আর 2 জন হযরত আইয়ুব নবীর শিষ্য ও ভক্ত তার সাথে ছিল। তারা সবসময় দেখাশোনা ও সেবা যত্ন করত। গ্রামবাসীদের ক্রমান্বয়ে চাপের মুখে হযরত আইয়ুব নবীর শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করল। অনেকক্ষণ পথ চলার পরে তারা অপর এক গ্রামে উপস্থিত হলো। ওই গ্রামের লোকেরা হযরত আইয়ুব নবীর শরীরের এই অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্য কোথাও চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিষ্যরা 7টি গ্রামে হযরত আইয়ুব নবীকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোকেরাই হযরত আইয়ুব নবীকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা ফেলার এক স্থানে গাছের ছায়ায় হযরত আইয়ুব নবীকে রেখে বিদায় গ্রহণ করল। বিদায়ের সময় তারা বলাবলি করতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপরে কেন এই মুসিবত আসলো? অন্যজন উত্তর দিল, হয়তো তিনি আল্লাহর মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, না হয় তার এই পরিণাম কেন হবে? তখন প্রথমজন তার কথায় সমর্থন করে বলল, নবী যখন আল্লাহর মনোনীত ও
কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছে, তখন তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। দুজনে এ ব্যাপারে একমত হলো এবং হজরত আইয়ুব নবীকে গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করলো। হজরত রহিমা আলাইহিস সালাম হজরত আইয়ুব নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার পাত্রী নন, তাই তিনি সদা সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনের কিছু সময় মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দিয়ে স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হতে লাগলো। হজরত আইয়ুব নবীর শরীরে কিছু পোকামাকড় মরে যায়, আবার কিছু নতুন পোকামাকড় জন্ম নেয়। এভাবে দিন দিন পোকামাকড়ের সংখ্যা বাড়া ছাড়া কমে না। তার শরীরের সামান্য হাড্ডি মাংস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হজরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কয়েকটি পোকা গড়িয়ে পড়ে গেল। তখন হজরত আইয়ুব নবী স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরে হাড় মাংস সবই মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর সৃষ্টি কিছু পোকা এই মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, তাতে আপত্তি কিসের? এতে অন্তত ওদেরকে খাওয়ানোর সব পাওয়া যাবে। অতএব যে পোকাগুলো গড়িয়ে মাটিতে পড়ে গেছে সেগুলোকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হজরত রহিমা আলাইহিস সালাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া পোকাগুলোকে পুনরায় উঠিয়ে তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। একদিন রহিমা আলাইহিস সালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আজ স্বামীকে কিভাবে খেতে দিবেন? কাজের জন্য তিনি হন্য হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিষী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন, আমি আগামী দিনে অর্থ আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী অত্যন্ত অসুস্থ, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সেই অর্থ দিয়ে আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম, আর না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। ওই মহিলা হজরত রহিমা আলাইহিস সালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাওতাবাজির অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো, আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হজরত রহিমা আলাইহিস সালাম বললেন, তাহলে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময়ে না হয় আমাকে টাকা দিবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে একটা শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলির বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হজরত রহিমা আলাইহিস সালাম বললেন, হে মহিষী নারী, আমার স্বামী অত্যন্ত অসুস্থ, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে, তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারে না। তিনি যখন বিছানা থেকে ওঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে ওঠেন। আমি যদি মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী বিছানা থেকে কি ধরে উঠবেন? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে আমাকে দিয়ে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দেব। হজরত রহিমা আলাইহিস সালাম চতুর্দিক থেকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দ্বারা স্বামীর জন্য কিছু খাবার ও ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখল হজরত রহিমা আলাইহিস সালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন, শয়তান এটিকে হজরত আইয়ুব নবী এবং রহিমার মধ্যে ভুল বোঝাবুঝির একটি মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করল। এরপর সে একজন দরবেশের বেশে হজরত আইয়ুব নবীর কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার কারণে আজকে এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে, সেজন্য তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখতে পাবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করল। হজরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্থানে গিয়ে পৌঁছেছে আমি তা কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এতদিন যাবৎ অসৎ পথে উপার্জন করে খাইয়েছে, সেজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি
তাহলে অবশ্যই আমি তাকে 100 বেতের আঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হওয়ার পরেই তাকে 100 বেতের আঘাত করব। সেদিন সন্ধ্যাবেলা হজরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর খবর শুনে অত্যন্ত ভ্রাক্রান্ত হয়ে রইলেন। সেদিন সন্ধ্যাবেলা হজরত রহিমা আলাইহিস সালাম ঘরে ফিরে আসলে হজরত আইয়ুব আলাইহিস সালাম তার সাথে কোনো কথা বলেন না। রহিমা আলাইহিস সালাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সাথে তার নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? কিন্তু হজরত আইয়ুব আলাইহিস সালাম তার কোনো কথায় উত্তর দিলেন না। এরপর হজরত রহিমা আলাইহিস সালাম তার কাছে খাবার ঔষধ পরিবেশন করলেন, কিন্তু হজরত আইয়ুব আলাইহিস সালাম তাও প্রত্যাখ্যান করলেন। রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন? তখন হজরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছ, অসৎ পথে উপার্জন করে আমাকে খাইয়েছ, আমি এটা কল্পনাও করতে পারছি না। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ আমাকে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল, তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণে মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হজরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এরকম কথা শুনে যেন আসমান থেকে মাটিতে পতিত হলেন এবং তার দুচোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয়। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল, আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম, আমি এজন্যই মানুষের কাছে ধর্ণা দিতে যাব না। তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার সর্বশ্রেষ্ঠ বিচারক। অতএব এর বিচার তুমি করো। যে জালিম আমার স্বামীকে আমার ব্যাপারে ভুল ধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হজরত রহিমা আলাইহিস সালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখনই আল্লাহ রব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামকে হজরত আইয়ুব নবীর নিকট পাঠিয়ে দিলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত আইয়ুব নবীর নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের সুরাতে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হজরত জিবরাইল আলাইহিস সালামের এই বক্তব্য শুনে হজরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল, যা আমি বুঝতে সক্ষম হইনি। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না, কারণ আমি না বুঝি এই সমস্ত কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। হজরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এই ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি পুনরায় স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করেন। শয়তান যখন নবীকে হজরত রহিমা সম্পর্কে অভিযোগ করে কোনো সুফল পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের বেশ ধরে একদিন হজরত রহিমাকে পথের মধ্যে জিজ্ঞাসা করল, কি ব্যাপার মা, তোমাকে এরকম দুরবস্থায় দেখাচ্ছে কেন? হজরত রহিমা উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে। তার শরীরের রক্ত মাংস পোকায় খেয়ে ফেলেছে। তাই আমি তাকে নিয়ে দিবা রাত্রি খুব চিন্তাগ্রস্ত থাকি। এসব কথা শুনে বৃদ্ধ বলল, আমি এই ঘা এবং ক্ষতের জন্য একটি ঔষধের কথা বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে আমাকে ঔষধের নামটি বলুন, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। এই ঔষধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এই ঔষধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞেস করল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হজরত আইয়ুব। তিনি আল্লাহর একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের ভেসালদারি বৃদ্ধ বিবি রহিমার কথা শুনে বললেন,
তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। বিবি রহিমা বলল, হুজুর, দয়া করে তাহলে আপনি আমাকে সেই ঔষধটি প্রদান করুন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঔষধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধর অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধ এক বোতল পানি জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকারের ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে, এবং মাংস জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দিবে। দেখবে আগামী দিনের মধ্যেই তার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। পরের দিন এভাবে লাগাতেই তিনি 2 দিনের মধ্যে আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক। তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজখবর নিতে পারিনি। তবে আগামীতে আমি সরাসরি তার নিকট দেখা করব। এই ধরনের লম্বা বক্তৃতা দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তারা আহার সম্পন্ন করলেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে সেই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ পথিমধ্যে আমাকে এক প্রকার ঔষধ দিয়েছে এবং তিনি বলেছেন, এই ঔষধ নিয়মিত 2 দিন ব্যবহার করলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। হযরত আইয়ুব নবী বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এ রোগ ঔষধে আরোগ্য লাভ করার মতো রোগ? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধই এই রোগ সারবে না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনার ভক্ত, তাই তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আপাতত তুমি ঔষধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারি না। হযরত রহিমা আলাইহিস সালাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছে সেই ঔষধ রেখে দিলেন। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করলে আমি অনেক তৃপ্তি লাভ করতাম। কিন্তু আজকে রাত্রে সেই তাজাল্লি আমি দর্শন করতে সক্ষম হইনি। কিন্তু এর কারণ কি আমি তা বুঝতে পারলাম না। বিবি রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছেই জানা আছে। আমি একজন সাধারণ আল্লাহর বান্দি, আমি কি করে জানব এর উপযুক্ত কারণ কি? এরপর হযরত আইয়ুব নবী খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবেই এক এক করে 3 দিন কেটে গেল। তিনি আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে আল্লাহর দরবারে তিনি 2 হাত তুলে তাজাল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলোকে মার্জনা করুন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব নবীর এইরূপ দোয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে এসে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শূকরের মাংস রাখা আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন লাভের আশা করতে পারেন? যদি আপনি পুনরায় আল্লাহ তাআলার তাজাল্লি লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলি এখনই বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, আমার বিছানার কাছে কোথায় শরাব ও শূকরের মাংস আছে দেখো, অতি সত্বর সেগুলোকে সরিয়ে ফেলো। এই বস্তুগুলো এখানে থাকার কারণেই আমি আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা নিদ্রা হতে জাগ্রত হয়ে চতুর্দিকে ভালোভাবে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনি কোথাও শরাব ও শূকরের মাংস পেলেন না। তখন হযরত আইয়ুব নবী তাকে বললেন, তোমার আনা সেই ঔষধগুলো কোথায়? বিবি রহিমা বললেন, সেগুলি এখানেই আছে, আপনার বিছানার পাশেই। সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো। আমার মনে হয় এগুলো শরাব এবং শূকরের মাংস। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখন ঔষধগুলোকে দূরে সরিয়ে রাখলেন। তারপরে হযরত আইয়ুব নবী আবার ধ্যানে মগ্ন হলেন।
যখন রজনী শেষের দিকে আসলো তখন হজরত আইয়ুব নবী চিৎকার দিয়ে বলে উঠল, হে রহিমা, এবার আমি আল্লাহ তাআলার তাজাল্লি লাভ করতে সক্ষম হয়েছি। রহিমা, ভেবে দেখো, তাহলে এই ঔষধগুলি ছিল সরব এবং শূকরের মাংস। এগুলো আমার নিকটে থাকায় আমি আজ 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলার তাজাল্লি দর্শনে ব্যর্থ হয়েছি। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষের রূপধারী শয়তান। সে ঔষধগুলো দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হজরত আইয়ুব নবী এভাবে দীর্ঘ 18 বছর যাবৎ নির্মম রোগ, শোক, দীর্ঘ যাতনা ভোগ করেছিলেন। শেষের দিকে যখন পোকাগুলো তার জিহ্বা এবং চোখগুলো আক্রমণ করতে লাগলো, তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, আমি আমার এই চোখ দ্বারা স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি, আর এই জিহ্বা দ্বারা তোমার জিকির আজকার করি। অতএব এই 2টি জিনিস যদি পোকায় খেয়ে নষ্ট করে ফেলে তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগ মুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে গেলেন। বিবি রহিমা কাজে বের হবার পরে হজরত জিবরাইল আলাইহিস সালাম এসে হজরত আইয়ুব নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পদযুগল দিয়ে মাটির উপরে আঘাত করুন। আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দিয়ে গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন। অল্পক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। হজরত আইয়ুব নবী হজরত জিবরাইলের পরামর্শ অনুসারে পা দ্বারা মাটির উপরে আঘাত করলেন। তখন সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সে ফোয়ারা থেকে পানি উত্তোলিত হয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পতিত হলো। আল্লাহর মেহেরবানিতে হজরত আইয়ুব নবীর শরীরে সেই পানির ফোয়ারা লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষত স্থানগুলি ভালো হয়ে যায়, সেখানে নতুন চামড়া গজালো। অতঃপর নবী এসে সেই ফোয়ারার পানি দিয়ে ভালো করে গোসল করলেন, আর সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলি এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তার শরীরে কোনোদিন কোনো ক্ষত এবং কোনো রোগের চিহ্ন ছিল না। ফোয়ারার পানিতে গোসল করার পরে তার শরীর পূর্বের চাইতে আরো সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠল। মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল সমাধা করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন। এতে তার সম্পূর্ণ ক্ষুধা এবং তৃষ্ণা দুর্বৃত হয়ে গেল। এমন সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলে ভর্তি করে কাপড় চোপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। এরপর লোকটি চলে গেল। হজরত আইয়ুব নবী ব্যাগ খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে এবং জান্নাতি কাপড় পরিধান করে বর্ণিতিক সৌন্দর্যের অধিকারী হলেন। তার মনে অশেষ তৃপ্তি এলো। দীর্ঘ 18 বছর অসুস্থতা ভোগ করার পরে আরোগ্য লাভ করলেন, হাঁটতে এবং চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছুদূর গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত টাকা দ্বারা খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকট ফিরে আসলেন। তিনি তার স্বামীর নিকট ফিরে এসে দেখলেন তার স্বামী বিছানায় নেই। হজরত রহিমা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়লেন। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গিয়েছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে, আমি কিছুই জানি না। হে আমার মাবুদ, তোমার কাছে আমার ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফেরত দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আমার স্বামীকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচব না। এভাবেই অনেকক্ষণ যাবৎ হজরত রহিমা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিক সেদিকে ছোটাছুটি করার পরে হজরত আইয়ুব আলাইহিস সালামকে খোঁজ করতে লাগলেন। তিনি দেখতে লাগলেন কোথাও আইয়ুব নবীর চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু অনেকক্ষণ ছোটাছুটি করার পরেও তিনি হজরত আইয়ুব নবীর চিহ্ন কোথাও খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিচ্ছেদ পরে বসে রয়েছে। তিনি সেই ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হজরত আইয়ুব আলাইহিস সালাম
এতক্ষণ দূরে বসে হজরত রহিমা আলাইহিস সালামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হজরত রহিমা আলাইহিস সালামের কাছে তার পরিচয় পেশ করলেন না। তিনি হজরত রহিমা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, রোগী তোমার কি হয়? হজরত রহিমা আলাইহিস সালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন, তিনি আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হজরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ অসুস্থ অবস্থায় এখানে ছিলেন, একমাত্র আমি তার দেখাশোনা করতাম। কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে আর দেখছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায়, কি অবস্থায় আছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে, নাকি অন্য কোনো জীবজন্তু প্রাণীতে নিয়ে গিয়েছে? আপনি যদি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকেন, দয়া করে একটু আমাকে জানান। হজরত আইয়ুব আলাইহিস সালাম তখন হজরত রহিমা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন, তাহলে আপনি কি আপনার স্বামীকে চিনতে পারবেন? রহিমা আলাইহিস সালাম উত্তর দিলেন, কি বলেন জনাব, দীর্ঘ 18 বছর যে স্বামীর খেদমত করলাম, তার চেহারা দেখলে আমি চিনতে পারবো না? এরপরে হজরত আইয়ুব আলাইহিস সালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে ফেললেন। দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা আলাইহিস সালাম হজরত আইয়ুব আলাইহিস সালামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন। তখনই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন আমি তা কল্পনাও করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এভাবে স্বামী স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হজরত জিব্রাইল আলাইহিস সালাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন। এরপর হজরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হজরত রহিমা আলাইহিস সালাম সেই নহরে গোসল করলেন। সেই নহরে গোসল করার সাথে সাথেই হজরত রহিমা আলাইহিস সালামের চেহারাও চাঁদের ন্যায় ঝলঝল করতে লাগলো। 18 বছরের যুবতীর ন্যায় শরীরের রূপ লাবণ্য ফিরে আসলো। এরপরে হজরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসার জন্য পথ অতিক্রম করতে লাগলেন। তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালান কোটা সব পূর্বের ন্যায় অক্ষয় অবস্থায় রয়েছে। অতঃপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সকলেই বসে খেলা করছে। পিতামাতাকে দেখে তারা এসে সকলেই তাদেরকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞেস করল, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হজরত আইয়ুব নবী তাদেরকে বললেন, আমরা আল্লাহ তাআলার দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হজরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। এদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি বাগ বাগিচা যা ধ্বংস হয়েছিল আজকে তা পুনরায় আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো সব কিভাবে আগের অবস্থায় ফিরে এসেছে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার ধন দৌলত আসবাবপত্র মানুষ যা লুট করে নিয়েছিল তা সম্পূর্ণরূপে আমরা ফিরে পেয়েছি। সমস্ত মাল আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত রয়েছে। হজরত আইয়ুব নবীর আরও কয়েকজন পুরাতন খাদেম এসে তার বন্ধু বান্ধব এবং তার উন্নয়নের খবরগুলো নবীকে জানালেন। নবী সকল খবর শুনে পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইবাদতে মশগুল হলেন। এদিকে হজরত জিব্রাইল আলাইহিস সালাম নবীকে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি অসুস্থ অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে রাগান্বিত হয়ে কসম খেয়ে বলেছিলেন যে তাকে 100 বেতের আঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যেই ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বটে, কিন্তু আপনার সত্যের কসম বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে স্পর্শ করুন, তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে এবং হজরত রহিমা আলাইহিস সালামের কোনো কষ্ট হবে না। হজরত জিব্রাইল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে তখন হজরত আইয়ুব আলাইহিস সালাম 100 শুকনো গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার আলতোভাবে আঘাত করলেন। এতে করে নবীর কসম পূরণ হয়ে গেল এবং বিবি রহিমারও কোনো কষ্ট হলো না। প্রিয় দর্শক শ্রোতা, ইবলিস শয়তান হজরত আইয়ুব নবীকে অসংখ্যবার চ্যালেঞ্জ করেছিল, কিন্তু হজরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি কোনোভাবেই বিভ্রান্ত ও পথভ্রষ্ট করতে পারেনি। আমরাও যদি হজরত আইয়ুব নবীর মতো আল্লাহ রব্বুল আলামিনের পথে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে শয়তান
কখনোই আমাদেরকে পথভ্রষ্ট করতে সক্ষম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব নবীর মতো আমাদেরকেও সদা সর্বদা আল্লাহ তাআলার উপর রাজি খুশি এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।